রেডি? যাও তাহলে। সবাই নামাজে যাচ্ছে, আসেফ চলে গেল অলরেডি। মান সম্মান যদি নষ্ট হয়ে যায় তখন আর কিছুই জীবনের থাকে না। তুমি যদি একটু রেডি করে দিতে আফিফ রে, তাহলে আমি একটু ঘুমাইতে পারতাম। জানি আমি এটা সরিয়ে এইটা দিয়ে দেবা সাথে সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। সকাল শুরু হলো, এই আর কি। এখন একটু ফ্রেশ হব, চা নাস্তা খাবো। তো কার কেমন দিন কাল চলছে কমেন্ট করে জানাবে। আজকে ভাবছি ডেকোরেশনগুলো একটু চেঞ্জ করব, যদিও সেটা করার পরের ভিডিওটা আলাদা করে দিব। তো চিন্তা করছিলাম অনেক কিছু জায়গা বদল করব, একটু সুন্দর করব জায়গাটাকে, এই আর কি। আর আজকের ওয়েদারটা দেখাই, সকালবেলা মানে কি বলবো, আর মেঘ মেঘ, আর প্রতিদিনই এভাবে মেঘই থাকে, কারণ যেই তো এখন হচ্ছে একদম সিজন, কি বলে, বর্ষার সিজন। বর্ষার সিজনে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভালোই লাগে, তাই না? আর কি আজকে এই ডেকোরেশনগুলো একটু চেঞ্জ করব। তো অনেকে আমার কাছে হোম ট্যুর ভিডিও চায়, তো এই দুই জায়গার কিছু কিছু আইটেম চেঞ্জ করে সব কিছু করে তারপর আমি সেই ভিডিও ইনশাল্লাহ দেব। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে চায়ের পানি বসাবো। ঠিক আছে, চায়ের পানি বসাবো এবং হাত মুখ ওয়াশ করে তারপরে আমি চুলার কাছে চলে আসবো। আর এই ফ্রাই প্যানটাও একটু ওয়াশ করব। তো ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম। তুমি যদি একটু রেডি করে দিতে আফিফ রে, তাহলে আমি একটু ঘুমাইতে পারতাম। তোমার ডাকছে প্রথমে। দুপুরের রান্নার জন্য কলিজা ভিজিয়েছি, আজকে গরুর কলিজা রান্না করব, আর সাথে ভাত, ডাল রান্না অলরেডি আছে। দেখো এখানে কিন্তু খুব বাতাস, তাই না? ভালোই লাগে দেখতে। কালকে ব্যালকনিটা পরিষ্কার করে দিলাম, আজকে আবার ময়লা হয়েছে। আর ওই যেগুলো পটে রেখেছি না গাছগুলো, আসলে যে সময় বাসার থেকে এনেছি, এনে খুঁজে পাইনি কিতে রাখবো, ওভাবে করে রেখে দিয়েছি। পরে যে টপ কিনবো রাখবো সেটা আর হয়নি। তো টুকটাক জিনিস দিয়ে আবার ঠিক করতে হবে, এই আর কি। মানুষের জীবনটা কি দেখো, মিথ্যে। আসলে মানুষ কেউ না, ঠিক আছে? আল্লাহ আমাদের সব কিছু। আর আমাদের তারপরে আল্লাহর পরে যদি কেউ আমার সবথেকে আপন আমাদের থাকে, সে হচ্ছে মা। নয়তো দেখো স্বামী কীভাবে আপন হয়, দেখো। আবার স্বামী আপন হয়, আবার স্বামী কীভাবে আপন হয়। একটা মহিলা, এই ঘটনা মোটামুটি সবাই জানে, ফেসবুকে তো সবাই আমরা মোটামুটি কম বেশি ঢুকি, বা ইউটিউবেও ভিডিও দিয়েছে, যে মহিলা দেখো হাজব্যান্ডকে এত ভালোবেসেছে যে হাজব্যান্ডের কিডনি যখন সমস্যা দেখা দিয়েছে, ইন্ডিয়া নিয়েছে, ডক্টররা বলেছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আর ট্রান্সফার করার আগে বলেছে 10 বছর চলবে এভাবে। পরে দেখেছে একসময় যে কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ট্রান্সফার করেছে কিডনি, মানে করবে। কিডনি তো স্বাভাবিক, কেউ কিডনি দিতে চায় না দুনিয়াতে, তাই না? তো আরেকটু বলে নিই, এই যে মাংসগুলোকে আমি পুতা দিয়ে ছেঁচে পাতলা করে দিয়েছি, কারণ এই মাংস 2 পিস নিয়েছি আফিফের জন্য, কলিজার সাথে দিব, কারণ আফিফ কলিজা খায় না। আর এই মাংস 2টা নিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মাংস
ফ্রিজারে রেখেছি তো একদম জমে গিয়েছিল, সেখান থেকে 2 পিস মাংস বের করেছি কোনো রকম অনেক কষ্ট করে। হ্যাঁ, তো যাই হোক এখন এইটাই রান্না করব। কলিজা আর মাংস, এটার ভিতরে সাদা কলিজা কালো কলিজা সব আছে, তবে আমি মেইন কলিজাটা যেটা লিভার সেটাই আমি খাই, সাদা কলিজাটা আমি খাই না। আর আফিফ শুধু মাংস খায়, আর আসেবও আমার মতো শুধু কলিজা খায়। আর সাদা কলিজা ওটাকে ফুসফুস বলে, ওটা আমি খাই না। তো যাই হোক, আসেবের আব্বু খুব লাইক করে। এটাই আজকে আমরা রান্না করব। খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি, তবে সিদ্ধ করব না। আমাকে অনেকেই বলতে পারো যে আপু সিদ্ধ করে নাই, তোমরা কি সিদ্ধ করে খাও না? জি না, আমরা সিদ্ধ করে খাই না, কারণ আসেবের আব্বু তো মেইন পছন্দ করে। সে বলেছে যে সিদ্ধ করে রান্না করলে ভিটামিন থাকে না, সেজন্য সিদ্ধ করবা না, সেজন্য আমি কখনো সিদ্ধ করি না, এই আর কি। তো এটাই এখন রান্না করব। আর আজকে শুক্রবার, জুম্মা, সবাই নামাজে যাবে একটু পরে, তার মধ্যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর একটা কাজ করেছি যেটা আমি শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে সমস্ত ঘর ক্লিন করে, সমস্ত ঘর না, বসার রুম, ডাইনিং রুম এত সুন্দর করে, ছাদে যে ইয়াগুলো ঝুল জমে না, ওগুলোও পরিষ্কার করেছি। তারপরে পুরা ড্রয়িং রুমের সব কিছু, ডাইনিংয়ের সব পরিষ্কার করে সব চেঞ্জ করেছি অন্য রকমের, এখন দেখতে অনেক সুন্দর লাগে। আর হোম ট্যুর বলতে কিচেন ডাইনিং ট্যুরটা আমি ইনশাল্লাহ কালকে ভিডিওতে তোমাদের দিব, তোমরা কালকে দেখবা, ঠিক আছে? তো যাই হোক, এখন ওই মহিলা দেখো দিয়ে দিয়েছে তার কিডনিটা লোকটাকে, ভালোবেসেই তো দিয়েছে, তাই না? একটা কিডনি দেয়া কি মুখের কথা? কারণ একটা কিডনি নিয়ে সারা জীবন বেঁচে থাকা খুবই একটা টাফ, কারণ ওই কিডনিটা যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায় তাহলে সেই মানুষটা তো আর বাঁচবে না, ঠিক আছে? তো এত বড় স্যাক্রিফাইস কেউ কেউর জন্য করে না, এই মহিলা তার হাজব্যান্ডের জন্য করেছে। পরবর্তীতে কি পেয়েছে দেখো, হাজব্যান্ড এত খারাপ হয়েছে, হাজব্যান্ড বউকে মারতো, পেটাতো, বা টাকা চাইতো, জুয়া খেলতো, পরকীয়ায় আসক্ত হয়ে গিয়েছিল সে অন্য নারীর সাথে। তো এইরকম একটা খারাপ লোককে সে ভালোবেসেছিল। দেখো, এটা দেখার পর থেকে মানে ভক্তি শ্রদ্ধা পুরুষের প্রতি অনেকের কমে যাবে। এখন কথা হচ্ছে সব পুরুষ তো এক না, তাই না? হ্যাঁ, পুরুষ বলতে তো আমার বাবাও আছেন, পুরুষ বলতে আমার দাদাও আছেন, পুরুষ বলতে আমার হাজব্যান্ডও আছেন, পুরুষ বলতে আমার সন্তানেরাও আছে। সব পুরুষ তো এক না, তাই না? কিছু পুরুষ তো অবশ্যই খারাপ বটে, কিন্তু সেরকম কিছু মহিলাও খারাপ বটে। সব, যেমন 2টা মহিলা অন্যায় করলে দেখা যায় কি মহিলাদের খুব খারাপ বলে সবাই, আবার 2টা পুরুষ অন্যায় করলে সমস্ত পুরুষদের খারাপ ভাবে সবাই, কিন্তু সেটা ঠিক না। যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো। তো যাই হোক, আমরা তো বিচার এভাবেই করি। এখন মনে করো হাজব্যান্ডদের মূল্য অনেক মহিলারা কম দিবে, কারণ তারা জানে যে হাজব্যান্ডরা এই টাইপের হয়, প্রেম করে, তারপরে এরকম করে, বা তার রূপ চেঞ্জ করে ফেলে। কিন্তু আসলে বাস্তবতা এটা না, কারণ আমার মায়েরাও তো সারা জীবন সংসার করে আসছে তাদের হাজব্যান্ডের সাথে, তাদের মায়েরাও সংসার করেছিল তাদের হাজব্যান্ডদের সাথে, তার আগের কালেও সেম। দিনে দিনে যত উন্নতি হচ্ছে প্রযুক্তি, যত সব কিছু উন্নতি হচ্ছে, তত মানুষের মেন্টালিটি খারাপ হচ্ছে, মানুষ খারাপ দিকে পা বাড়াচ্ছে, খারাপ জিনিসগুলো করছে, খারাপ জিনিসের প্রতি আসক্তি হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে দেখো, আমরা ভিডিও করি, ভালো জিনিস দেখানোর চেষ্টা করি, এই কারণে বহু মহিলারা আছেন ভিডিও করেন, বা কাপল ভিডিও আছেন, যারা অনেক অড জিনিস দেখায়, এবং তারা শো আপ করার জন্য এত উপরে উঠে যায়, যেহেতু পয়সা অনেক ইনকাম করে ইউটিউব থেকে। তো পয়সা ইনকাম করার সাথে সাথে তাদের নেচার পরিবর্তন এভাবে করে, তারা দেখায় প্রতিদিনই যদি দেখে একটা মানুষ গাড়িতে ঘুরে, যেটা সাইকেলে চড়ার যার যোগ্যতা ছিল না, সে যদি একটা গাড়ি নিয়ে ঘুরে, যার বাসায় আলু ভর্তা ছাড়া ভাত খেতে পারতো না, সে যদি রোজ পোলাও মাংস খায়, 5 স্টার রেস্টুরেন্টে যেয়ে খায়, তখন কি হয়, 5 স্টার হোটেলে যেয়ে ঘুমায়, কুয়াকাটা বা কক্সেস বাজারের দামি রেস্টুরেন্টগুলোয় যায়, দামি হোটেলগুলো যায়, 5 স্টার 4 স্টার যে স্টারই বলো, যে থাকে, ওইগুলো দেখে সাধারণ পাবলিকের খুব কষ্ট হয়। তারা তখন ফিল করে আমার জামাই তো জীবনে কিছুই করতে পারেনি, বা আমি তো কিছুই। আর তারা তখন শো আপ করে কি জানো, তারা বলে তার হাজব্যান্ড এমুক ছিল, তার হাজব্যান্ডের আগের থেকেই পয়সা ছিল। হ্যাঁ, কিন্তু তারা এটা ভুলে যায় যে প্রথম ভিডিও যখন শুরু করেছে কোথার থেকে করেছে। এটা আমি তো একদম ডাইরেক্ট নামও বলতে পারবো, কিন্তু নাম বললে যেহেতু প্রমোশন হয়ে যাবে, তার মানে প্রমোট হয়ে যাবে সেজন্য নাম বললাম না। কিন্তু তোমরা খুঁজে দেখো, আছে অনেকেই যারা দেখবা কয়দিন পর পর কক্সেস বাজার যায়, সাজেক যায়, তারপরে টাঙ্গুয়ার হাওরে যায়, এখন তোমরা মিলিয়ে নাও। এরা আবার বলে, এদের অবশ্য অনেকে আবার অনেকভাবে
আম্বানি পরিবারের সাথেও এদের তুলনা করে অনেক কথা বলে, মানে ট্রল করে তাদেরকে। তো তাদের আমি একদিন ভিডিও দেখে অবাক হয়েছি, কারণ এরা যখন ভিডিও শুরু করেছিল তখন দেখেছি কি অটোতে ঘুরে, তারপরে তাদের ঘরবাড়ির অবস্থা বা তাদের কাপড় চোপড় ছিল একদম অর্ডিনারি। এখন দেখা যায় দামি দামি কাপড় পরে, এটা করে সেটা করে। আর এগুলো সবাইকে দেখানোর ফলে যেটা হয়, কিছু মানুষ তো বুঝতে পারে না, মনে করে যে ওটাই সুন্দর লাইফ। কিন্তু আসলে সুন্দর লাইফ বলতে তোমার 2টা জামা নিয়েও তুমি তোমার সুন্দর লাইফটাকে কাটাতে পারবা, 2টা জামা দিয়ে। আবার তুমি 100 জামা নিয়েও তুমি সুন্দর একটা লাইফ কাটাতে পারবা না। এটা সম্পূর্ণ তোমার ব্রেইন, তোমার আত্মার উপর নির্ভর করে যে তুমি কী রকমের লাইফটা চাও, বা তুমি কি আসলেই কি সেদে সেদে একটা ঝগড়া বা একটা মনোমালিন্যের ভিতরে জীবন কাটাতে চাও, নাকি তুমি 1 কাপ চা খেয়ে নদীর পাড়ে বসে গল্প করে আনন্দ করে সারা জীবন পার করতে চাও। এটা সম্পূর্ণ একটা মানুষের উপরে নির্ভর করে। কারণ অনেক মেয়েরাই বলে হাজব্যান্ড কিছু দিলে, আপনি আমার জন্য বা তুমি আমার জন্য কি করছো, জীবনে কি করছো। আল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন নারীদেরকে বেশি দেখেছিলেন দোজখে, আর গরিবদের দেখেছিলেন ভেস্তে। তো নারীদের যখন দোজখে দেখেন তখন জিজ্ঞাসা করেছিল এরা দোজখে কেন, বলে কি প্রথম যেটা বলেছে না শুকরিয়া, হ্যাঁ হাজব্যান্ডের প্রতি না শুকরিয়া, কারণ এইটা বলেছে। তো সেই জন্য আর মেয়েরা না শুকরিয়াটা খুব বেশি করে, কারণ ওই যে অন্যেরটা দেখে মনে করে সেম জিনিস আমার না কেন। দেখো আমি ভিডিও আরম্ভ হওয়ার সময় সবসময় বলি আমি খুব সাধারণ একজন মানুষ, আমার অত ইনকাম নেই। আমি সৌদি আরবে ভালো ছিলাম, এটা সত্যি, এখন আমার অতিরিক্ত ইনকাম নেই বা কিচ্ছু নেই, কিন্তু আমার যেটুকু আছে সেটুকুকে আমি খুব মেনটেন করি, ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে রাখি, পরিপাটিভাবে থাকি, তোমাদের সাথে শেয়ার করি। অল্প কিছু মানুষ আমার ভিডিও দেখে, 3000 4000, আর ওই যে যাদের কথা বললাম ওদেরকে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়। তাহলে বোঝো ওরা কত টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে সব কিছু করে। আর আমি যে ইউটিউব করি আমার কিন্তু ইনকাম নেই, কিন্তু আমি তোমাদের ভালোবাসি, সেই জন্য কিন্তু আমি ভিডিওতে মানে ইউটিউবে ভিডিও দেই। জাস্ট আমি সব কিছু, আর আমার যত কিছু দেখো এটা জাস্ট আমার যে আমার হাজব্যান্ডের ইনকামের উপরেই চলে। তারপরও আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করি, যেটা হয়তো আমি খরচ করি, সেটা অন্য জিনিস, সেটা এমন আহামরি কিচ্ছু না। তোমরা বোঝো আমার ভিউ কতটুকু। কিন্তু কেন কথাগুলো বললাম, কথাগুলো এই জন্য বললাম যে একজন মানুষকে দেখে কখনোই জাজ করো না। ওই যে আপুটার হাজব্যান্ডের কিডনি নিল হাজব্যান্ড, তারপরে যে তার সাথে এটা করেছে, তার ক্যারেক্টারটাই ছিল ওরকমের। আবার অনেক মহিলাদের দেখবা যে অনেক বাড়ি গাড়ি করে ফেলেছে এই ভিডিও আপলোড করে ফেসবুকে, মানে পেজে আর ইউটিউবে, তারা অনেক উপরে চলে গিয়েছে। এবং ওটা দেখে অনেক মেয়েরা যারা ছোট ছোট বাচ্চার মায়েরা হাজব্যান্ডকে অনেক দোষারোপ করে, বা সংসার টিকে না, তুমি আমাকে দিতে পারো না, করতে পারো না, অমুক আপু সে তো এইটা করে ওইটা করে, তার হাজব্যান্ড এটা দেয়। আসলে আর ওরা ভিডিও বলার সময় বলেও না যে আমার পেজের ইনকাম থেকেই আমি এইভাবে চলছি, আমাদের আগে ভালো পরিবেশ ছিল না, অবস্থা ছিল না, সেটা তারা স্বীকার করে না। কিন্তু করা উচিত যে তোমরাও লাগলে পেজ খুলো, তোমরাও লাগলে দেখো পারো কি না। তবে পেজ খুললেই যে তার পেজ ভাইরাল হবে বা সে যে করতে পারবে কিছু, সেটাও ঠিক না। আর একটা কথা আমি বলে দিচ্ছি, সবার জন্যই আমি বলি কথাটা, তুমি যদি ভিডিও করো, তুমি ভিডিওর মতো ভিডিও করো। অনেক মেয়েরা আছেন উচ্ছৃঙ্খলভাবে খারাপ জিনিসগুলো দেখিয়ে ভিউ নিচ্ছে, মানুষের বকা খাচ্ছে, গালি খাচ্ছে, তারপরে তারা টাকা ইনকাম করছে। তো আমি একটা কথাই বলবো যে মান সম্মান জিনিসটা অনেক বড়, রাখা উচিত যে কোনো মানুষের। কারণ তুমি মানি গেলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তোমার ক্যারেক্টারের দিকগুলো তুমি খারাপ করে তুমি কারি টাকা ইনকাম করবা, কিন্তু তোমার যে ওইখানটা কিন্তু পড়েই থাকবে যে ক্যারেক্টারের জায়গাটা। তো সেই জায়গাটা যদি মানুষ তোমাকে দাম না দেয়, তো অনেক টাকা হলেও তুমি সেই সম্মানটা খুঁজে পাবা না। দেখবা অনেক মানুষ আছেন যারা রাস্তা দিয়ে হেঁটে যায় লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, সুন্দর মতো হেঁটে যাচ্ছেন, মানুষ তাদেরকে সালাম দিচ্ছে, কারণ জানে এই ভদ্রলোকটা অনেক ভালো। আবার তুমি দামি স্যুট পরে রাস্তা দিয়ে হাঁটবা, দেখবা যে তাকে কেউ সালামও দিচ্ছেন না বা তার খোঁজ খবরও নিচ্ছেন না, কিন্তু সে তো স্যুট পরা বা গাড়ির থেকে নামলো, কিন্তু তাকে রেসপেক্ট দিচ্ছে না কেউ। তো এমন গাড়ি থাকার কোনো মূল্য নেই যেখানে তুমি কোনো রেসপেক্ট পাবা না। সেই জন্যই কথাগুলো বলা। অনেক মানুষ অনেক কিছু দেখে আপসেট হয়ে যায়, বলে যে হারে ওনার জীবন এত ভালো, আমার জীবনটা কেন হয়নি। আবার অনেক মানুষের জীবনের খারাপ জিনিসগুলো দেখে মনে করে এটা তো সবই খারাপ,
তাহলে মনে হয় পৃথিবীর সব মানুষই খারাপ, এমন তেমন। সেইটার জন্যই আমি আজকে ভিডিওটা করা। তারপর দেখো তাহসান মিথিলার যে ডিভোর্সটা হয়ে গেল, তারপরে এখন মিথিলা একরকম কথা বলছে, আগে তো এই কথাগুলো বলে না, এখন বলছে যে আমি চাইনি বা অমুক সমুক। তাতে কিন্তু তাহসান পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে দর্শকদের কাছে। কিন্তু আসলে কথাগুলো তো কেউই আমরা বুঝি না। আবার মিথিলা যে একদম অন্যায় করেছিল সেটাও কিন্তু না। হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মানে কি বলে এটাকে, দুইজন যদি এক না হয় তখন কিন্তু ডিভোর্সটা সাধারণত হয় না এক পক্ষে, ঠিক আছে। তো দুইজনের পক্ষ থেকেই ডিভোর্স দেয়া হয়েছিল। কম বেশি তো অবশ্যই দুইজনারই ছিল, কারণ তারা বুঝতে পেরেছিল তারা একসাথে থাকতে পারবে না, সেই জন্য তারা আলাদা হয়েছিল। আল্লাহ তাআলা কিন্তু ডিভোর্সটাকে হালাল করেছে, কিন্তু সর্বনিম্ন স্তরের হালাল হচ্ছে ডিভোর্স। তো আমরা কি মনে করি যে আমি হাজব্যান্ড ওয়াইফ, আমরা মনে করো আমরা কি খুব সুখে আছি? সেটা কিন্তু না। আমাদের ভিতরেও ঝগড়াঝাটি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আবার মানে বেলা শেষে আবার মানিয়েও নিচ্ছি, বলে যে থাক, এটাই তো জীবন, তাই না? আবার ওভাবে করে মানিয়ে নিচ্ছি। তো এটা আজকালকার যুগের মেয়েরা অনেকে পারে না, কারণ যেহেতু শিক্ষিতর হার এখন বেশি, মানুষ বুঝে বেশি, মানুষ নেট দুনিয়া ছড়িয়ে পড়েছে সব জায়গায়। মানুষ এটু বোঝে যে আমি যদি চলেও যাই আমার হাজব্যান্ডের কাছ থেকে, আমি কিছু করে খেতে পারবো। আগের কালে যেটা বুঝতো না, মনে করতো আমি চলে যাব, আমার জীবন শেষ। কারণ আমার মা যে বিয়ের সময় বলে দিয়েছিল যে এই লোকের সাথেই সারা জীবন থাকবা, তোমার লাশ আসবে, তুমি আসতে পারবা না, যার মানে কোনো দিন আর যেতে পারবো না। তো ওভাবেই মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করে, হ্যাঁ, ওইভাবে হাজব্যান্ডের সাথে সারা জীবন কাটিয়েছে। হয়তো হাজব্যান্ড ভালো না, খারাপ ব্যবহার করেছে, মারধর করেছে, বাসে আরেকটা বিয়েও করেছে, কিন্তু তার ওয়াইফ কোনোদিন তাকে ছেড়ে যায়নি, কারণ ওই যে মা বাবা বলে দিয়েছে। কিন্তু আজকালকার মা বাবারা নিজেরাই বলে দেয়, তোমার হাজব্যান্ড যদি খারাপ হয়, তোমার সাথে এমন করে, তুমি তাকে ছেড়ে দাও। বা তারা নাটক, সিনেমা, মুভিতে দেখে, বা ইদানিং তো লাইভ শো চলে, লাইভ শোগুলোতে দেখে। তো এখন মানুষ অনেক চালাক হয়েছে, অনেক বোঝে। তো এই জন্য আসলে সমাজ অনেক সময় দায়ী। আবার দেখা যায় যে যেই তো মানুষ শিক্ষিত হচ্ছে, সেই হিসাবে মানুষের মাইন্ডও চেঞ্জ হচ্ছে, মানুষ সব কিছু নিতে পারে না, এই আর কি। নিতে পারলে আসলে সুখ, কেননা জীবন যতবারই তুমি চেঞ্জ করো না কেন, জীবন একই রকমের। ওই হাজব্যান্ড তো হাজব্যান্ডই, তুমি প্রথমটা ছেড়ে দ্বিতীয়টায় যাবা, কতটুকুই বা তুমি ডিফারেন্ট দেখবা, তেমন পাওয়া যাবে না। সেই জন্য যেভাবেই আছো, লাইফটাকে এনজয় করা শিখো। লাইফের সুন্দর মুহূর্তগুলো নাও, শুধু খারাপ জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দাও, আবার সুন্দর মুহূর্তগুলো নিয়ে নাও। সুখী হওয়ার চেষ্টা করো, সুখ তোমার হাতে ধরা দেবে। বারবার চেঞ্জ করলে কোনোদিন সুখ আসে না। এটাই ছিল আসলে আমার বলার কথা। যাই হোক, অনেকের জীবনে সুখ হয় না, অনেকের হয়। তো আল্লাহ সবাইকে রহমত দান করুন, সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই জানি সবার লাইফে সুখী হতে পারে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবার সন্তান জানি মানুষের মতো মানুষ হয়, সবার সন্তান জানি সুস্থ থাকে, সুস্থ বাচ্চা সবাই কামনা করে। আমাদের জন্য দোয়া করবে, আমার ছেলেদের জন্য অনেক দোয়া করবে। আমিও তোমাদের সবার ছেলেদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। মা আসসালামা।